আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে এখন সংক্ষেপে আলোচনা করব। সময় যে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল মাজিদ থেকে জানিতে পারিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল কিছু সৃষ্টির মধ্যে রহিয়াছে তাকে চেনা জানার জন্য নিদর্শন। এই নিদর্শনের মধ্যে রহিয়াছে রাত্র ও দিন। রাত্রকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত রাত্রই করিয়া রাখিতেন, তাহলে কারোর পক্ষে সম্ভব হইত না দিন করিয়া আনতে। আবার দিনকে যদি তিনি কিয়ামত পর্যন্ত দিনেই করিয়া রাখতেন, তাহলে কেহই পারত না তাকে রাত্র করিয়া আনতে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করিয়া এই দিন রাত্রের সৃষ্টি করিয়াছেন। দিনকে করেছেন আলোক উজ্জ্বল, রাত্রকে করেছেন প্রশান্তির জন্য অন্ধকারাচ্ছন্ন, যাতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া রিজিকের সন্ধান করতে পারি এবং তার ইবাদত করতে পারি। রিজিকের সন্ধান করা ইবাদত, রাস্তায় পড়ে থাকা কাঁটা সরাইয়া দেওয়া ইবাদত, স্বামী স্ত্রী সহবাস করা ইবাদত, এমনকি আপনার জীবনের সমস্ত কাজকর্মই যদি সৎকর্ম হয় তাহলে সেটা ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রসুলের আদেশ নির্দেশ অনুসারে যদি আপনার জীবনের কাজকর্ম হইয়া থাকে, তাহলে সেইটাই হলো ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই নামাজের মধ্যে রহিয়াছে ৫০ ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব। আরও রহিয়াছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার অপূর্ব সুযোগ, যার প্রমাণ রহিয়াছে পবিত্র কোরআনের সূরা আল ফাতিহার মধ্যে। এই অপূর্ব সুযোগ, যাহারা দুনিয়ার প্রলোভনে পড়িয়া, ধন ঔষধের গর্ব করিয়া, নেতানেত্রীর হওয়ার গর্ব করিয়া, রাজবাদশাহ হওয়ার গর্ব করিয়া এই অপূর্ব সময় নষ্ট করিয়া দিল, তাদের জন্য রহিয়াছে দুর্ভোগ। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঠিক ইবাদত করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেবেন বেহেশত, যাতে রয়েছে আনন্দ আর আনন্দ, সুখ আর সুখ, শান্তি আর শান্তি, সালাম আর সালাম, সেখানে থাকবে চিরকাল। আর যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত না করি, তাহলে আমাদের জন্য রহিয়াছে দোজখ, সেখানে রহিয়াছে অশান্তি, কষ্ট আর কষ্ট, আগুন আর আগুন।